What's good, everybody? Myself, Sakibul Haq. আরেকটা ভিডিওতে স্বাগত। আজকের দিনটা খুব ভালো গেছে আমি বলবো। অ্যাটলিস্ট দিনের শুরুটা মোটামুটি গেলেও দিনের এন্ডিংটা খুবই ভালো গেছে। আমি আজকে একজন অচেনা মানুষের সাথে দেখা করেছি এবং উই টকড ফর এ ওয়াইল অ্যান্ড ইট ইজ গুড, রাইট? আই বিলিভ যে আপনার অ্যাকচুয়ালি আমার ছোট ভাই, আমার ভাই একটা কথা বলেছিল। সেটা হচ্ছে যে আপনি যখন একটা নতুন মানুষের সাথে কথা বলার বা তার লাইফ স্টোরি শোনার opportunity পাবেন, grab that opportunity because you might learn something from that story that you previously never knew, right? So it can work as an experience for you. তো যাই হোক, আজকে I'm really proud of myself because আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম সত্যি কথা বলতে গেলে, যে ইউনো একটা মানুষের সাথে কথা বলার জন্য একটু অকওয়ার্ডনেস ফিল হয় শুরুর দিকে অ্যাটলিস্ট, বাট I did quite well and that's the thing I'm trying to do for myself, you know. I'm not the most social person that I know. আমার বিষয়টা হচ্ছে দেশে মিডল যারা হচ্ছে সোশ্যাল বাট তাদের সোশ্যালনেসটা বের হতে বা শো করতে তাদের একটু সময় লেগে যায়। সো প্রথম দিকে তারা একটু শাই থাকে, তারা একটু কনজারভেটিভ, একটু ইউনো হোয়াট ইজ দ্য ওয়ার্ড আই এম লুকিং ফর, যারা একটু একাকিত্ব পছন্দ করে। আমি আসলে ওয়ার্ডটা নট লোনলিনেস, এনিওয়েজ ইট ডাজন্ট ম্যাটার। যারা সোশ্যালি একটু অকওয়ার্ড তাদের একটু প্রবলেম হয়, বাট দেয়ার আর অলসো সোশ্যাল পিপল যারা হচ্ছে সবসময় কারো না কারো সাথে থাকতে পছন্দ করে, কারো কম্পেনিয়ন চায়, রাইট? সো ইন্ট্রোভার্ট, রাইট, ইন্ট্রোভার্ট ওয়ার্ডটা খুঁজছিলাম। ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্টের মধ্যে মাঝামাঝিতে যারা অবস্থান করে তারা হচ্ছে অমনিভার্ট অর অ্যাম্বিভার্ট, অনেকে অনেক ডিফারেন্ট ওয়েতে প্রোনাউন্স করে ওয়ার্ডটাকে। Anyways, so I feel like I'm an omnivert person or ambivert person, whatever. I pronounce it as omnivert, right? So আমার হচ্ছে বিষয়টা হচ্ছে আমি ইন্ট্রোভার্ট টাইপের শুরুর দিকে, but once I um, start to speak with somebody, I tend to be more extroverted person. Like I will tell you how I feel, how I how was my day and everything else, you know. So সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মিডল গ্রাউন্ডে আছে। সো আমি নিজেকে প্রমিস করেছিলাম যে আই উইল ট্রাই টু বি মোর এক্সট্রোভার্টেড, কারণ দিস ইজ আ স্কিল টু গ্রো, ইউনো। আরেকটা বিষয় হচ্ছে আমার আমার ক্ষেত্রে আপনাদের জানা উচিত যে আমি হচ্ছে মোটামুটি বাসায় থাকতে পছন্দ করি। সব যদি প্রয়োজন না পড়ে তাহলে বাইরেটাই যাই না। আমি বাইরে আড্ডা দেওয়াটাও বেশি একটা পছন্দ করি না। বাইরের এনভায়রনমেন্টটা আমার কাছে একটু হার্শ মনে হয়। এনিওয়েজ, বিষয়টা হচ্ছে যে আমি আমাকে প্রমিস করেছিলাম যে আমি হচ্ছে I'm gonna be more outdoorsy person. Is that a word? Outdoorsy person and gonna be more extroverted person, right? So yeah, আজকে একজনের সাথে কথা বলছি, this is a good thing for me at least. I'm quite happy. আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটু আগে আমার বড় ভাইয়ের সাথেও কথা বলছি, হোপফুলি, অ্যান্ড দ্যাট ওয়াজ গুড। হোপফুলি যে কারণে বলেছি সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, আই নো, লাইক ইন্ডিয়া ঘুরতে যাব, বাট আফটার আ মান্থ
ফাইনালি আমরা আমাদের পাসপোর্ট পেতে যাচ্ছি। I don't know what the result is, but I am positive about whatever it is. You know, I don't care. Like, India is something that I don't care really. So yeah, it's a good thing. Although যদি পেয়ে যাই তাহলে ভালো হবে, একটা ভেকেশন হবে, ঘুরতে যাব, you know. Maybe I'll make vlogs or something like that, you know. So yeah, it's a good thing, obviously. So আজকের দিনটা মানে ভালোই গেছে, and right now I'm watching a series with, it's called Succession. Although I'm watching two series actually. The Sopranos is also another one, but Sopranos থেকে আমি সবচেয়ে বেশি দেখছি হচ্ছে Succession. Pardon me. But yeah, Succession is an amazing series. যারা দেখেননি, I will highly recommend that. It is like Game of Thrones in modern life, and Game of Thrones in family, Game of Thrones in, I don't know. I'm saying Game of Thrones because অনেক Game of Thrones এ অনেক politics আছে, so এটা হচ্ছে like billionaire Game of Thrones, I guess. আপনি যদি সিরিজটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি বলছি।